একটু নবীর শানে গান গাইলে কি গুনাহ হবে আব্বাজান? আমার সাথে কি গান গাওয়া যাবে? বলেন না। বারে বারে মন চায়, বারে বারে মন চায় মদিনায় যাইতাম আমরা, বারে বারে মন চায় মদিনা যাইতাম। মারহাবা হবে না? মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম। বারে বারে মন চায়, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায় মদিনা যাইতাম। মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। আল্লাহু আকবার হবে না? আরো জোরে আল্লাহু আকবার। মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। ঘর বাড়ি সংসার নাই মোর দরকার, একবার যদি মোর নবীরে পাইতাম আমরা, একবার যদি মোর নবীরে পাইতাম। বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায় মদিনা যাইতাম। মদিনা মদিনা মনতে ভাবনা, মনতে বাসনা মদিনা যাইতাম। আল্লাহু আকবার। আরো জোরে। মদিনা মদিনা মনতে ভাবনা, মনতে বাসনা মদিনা যাইতাম। মদিনা পথের মরুর ধুলি একবার পাইলে মোর গায়ে মাখিতাম আমরা, একবার পাইলে মোর গায়ে মাখিতাম। বারে বারে মন চায়, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায় মদিনা যাইতাম। নারায়ে তাকবীর। আরো জোরে। চলবে তো ইনশাল্লাহ? রাগ করতেছেন? আছেন তো ইনশাল্লাহ? বলেন তো আমাদের কোনো ভয় আছে নাকি? এখন আছে কোনো ভয়? দেখেন তো এত সুন্দর আয়োজন, এখনো কিছু যুবক ভাই মেয়ের পিছনে ঘুরঘুর করতেছে। এ কথা বলেন, কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার মনে রাখবেন, যেই সমস্ত যুবক ভাইরা আজকে এমন বক্তা নিয়ে আসছেন, যেই বক্তা আনমেরিড সিঙ্গেল হুজুর। কথা বুঝতে পারেন নাই? এমন দোয়া করে দেব ভালো মাইয়া আর জীবনে পাবি না ভাই। এজন্য যদি তাড়াতাড়ি ভালো মাইয়া পাইতে চাও, তাড়াতাড়ি স্টেজে চলে আসতে হবে। হ্যাঁ কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আজকে বাটাম ফাটা আওয়াজ হবে। হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? চলবে তো ইনশাল্লাহ? একটা কথা বলে রাখি, মনে রাখবেন। বলেন তো পুরুষের প্যান্ডেলে কারা বসছে আব্বাজান? পুরুষরা বসছে না? আবার মহিলা প্যান্ডেলে দেখেন আম্মাজানরা বসছে। এই বাইরে যারা ঘুরে ফিরে বেড়াইতেছে এরা কি একটু বলেন তো? হিজিরা। আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ভাইরা আমার মনে রাখবেন, একটু দিল দিয়ে মনে রাখেন, কারা আজকে এইরকম ভাবে চলতেছে। কোরআনের মাহফিলে না বসে যদি এইভাবে বেরান, আল্লাহ তাআলা এমনও করতে পারে পা দুইটা আগামীকালকে বন্ধ করতে পারে না, প্যারালাইসিস করতে পারেন। এজন্য ভাই হাত পা ধইরা যায়, কোরআনের মাহফিলে বেশি সময় নাই, একটু একটা ঘন্টা সময় দিবেন তো ইনশাল্লাহ? চলবে তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। বলেন তো আমাদের কোনো ভয় আছে নাকি? বলেন ভয় আছে না? কোরআনের মাহফিলে এখন কোরআনের কথা চলবে, যদি কেউ বাধা দেয় তাকে স্টেজ থেকে লাথি মেরে ফেলে দেওয়া হবে। এই কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? নীলফামারীর ভাইয়েরা আমার, আপনারা জানেন এই সোনার বাংলাদেশে বিগত দিনে যারা ওলামায়ে কেরামের পিছনে লেগেছে, যারা কোরআনের বিরোধিতা করেছে, তাদের পরিণাম কিন্তু ফেরাউনের মতো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, সোনার বাংলাদেশে কোরআনের গণজোয়ার শুরু হয়েছে। কোরআনের এই গণজোয়ার প্রমাণ করে আগামী দিনেতে এই সোনার বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের আইন থাকবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, শুধু তাই নয়, ইন্ডিয়ার মধ্যে দেখেছেন বাবরি মসজিদ তৈরি করার জন্য 300 কোটি টাকা লাগে। এর জন্য হুমায়ুন কবির ভাই টাকা দিতেছে, আরো মানুষ আসতেছে। বোঝা যায় পুরা পৃথিবীতে কোরআনের আওয়াজ উঠতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এর জন্য যদি আমাদের সোনার বাংলাদেশেও যদি কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, পার্লামেন্টে কোরআনের আইন চালু করার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিব, যদি রাজপথে যাইতে হয় রাজপথে যাব, প্রয়োজনে আবারও ময়দানে যাব। কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুলে দেখান।